সর্বসমতা কাকে বলে? দুটি জ্যামিতিক চিত্রের বা দুটি ঘনবস্তুর কখন সর্বসম হয় বা কি কি শর্তে সর্বসম হয় সেগুলো আমরা আজকে শিখে নেব। তার আগে আমরা দেখে নেব দুটি সর্বসম বস্তু সর্বসম হতে গেলে মানে যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই বস্তু বা জ্যামিতিক চিত্রের আকার এবং আকৃতি। আকার এবং আকৃতিটা বলতে কি বোঝায় সেই ব্যাপারে আমরা আগে দেখে নেব। দেখো এখানে আমি একই নেগেটিভ থেকে কোনো একটি নেগেটিভ থেকে আমি তিনটে ছবি করেছি। এটা স্ট্যাম্প সাইজের ছবি, এটা পাসপোর্ট সাইজ এবং এটা পোস্টকার্ড সাইজ। প্রত্যেকটি ছবি দেখো একই দেখতে, অর্থাৎ এদের আকৃতি একই আছে, কিন্তু এদের আকারটা আলাদা আছে। অর্থাৎ এটা ছোট আকার, এটা বড় আকার, এটা তার থেকে বড় আকার, অর্থাৎ সাইজগুলো প্রত্যেকেরই আলাদা। এবার নিচে দেখো আরো তিনটি আমি ছবি এঁকেছি। ছবি তিনটি দেখো একই মাপে রাখা হয়েছে, অর্থাৎ সাইজ এক আছে, আকার এক এবং শেপও এক, অর্থাৎ একই নেগেটিভ থেকে তৈরি তিনটে ছবি আমি একই সাইজের করেছি, যেটা ধরে নিতে পারো এটা পাসপোর্ট সাইজের ছবি। তোমরা নিজেদের প্রয়োজনে তোমাদের অনেক স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই করতে হয়, পোস্টকার্ডও করেছো তোমরা। যাই হোক, এই সেই মনে করো তোমারই নেগেটিভ থেকে তৈরি তিনটি ছবি করেছো, যাদের পাসপোর্ট সাইজ করেছো বা স্ট্যাম্প সাইজ করেছো। সেই তিনটে ছবির যদি কোনো একটি ছবি তুললে যদি তুমি এর উপরে রাখো, তাহলে এই ছবিটা এর উপর রাখলে এই ছবিটাকে পুরোপুরি ঢেকে দেবে, বা এটাও বলতে পারি এই ছবিটা রাখলেও পুরোপুরি ঢেকে দেবে। তাহলে এদের আকারটা একই আছে, অর্থাৎ সাইজ একই আছে, আর দেখতে একই রকম, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, অর্থাৎ শেপটা একই রকম আছে। তাহলে এই তিনটে এই যে তিনটি এখানে জ্যামিতিক চিত্র আছে, এই জ্যামিতিক চিত্র তিনটিকে আমরা বলছি যে সর্বসম জ্যামিতিক চিত্র। কিন্তু এই তিনটি ছবিকে আমরা বলছি না কেন এটা অবশ্যই সর্বসম নয়, কারণ এদের আকৃতি এক হলেও, অর্থাৎ শেপটা এদের একই আছে, কিন্তু আকার অর্থাৎ সাইজটা এক নেই। তাহলে সর্বসম আমাদের সেই জ্যামিতিক চিত্রকে আমরা বলবো বা ঘনবস্তুকে বলবো যে জ্যামিতিক, অর্থাৎ যখন দুটি জ্যামিতিক চিত্রের আকার এবং আকৃতি একই হবে, তখনই তাদেরকে আমরা বলছি সর্বসম চিত্র বা ঘনবস্তু। এখন আমরা দেখে নেব আকার এবং আকৃতিটা বলতে ঠিক কি বোঝায়, আরো একটু আমরা ডিটেলসে দেখে নেব। যেমন আকার বলতে কি বোঝায়? আকার কোনো বস্তুর সামগ্রিক মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এর পরিমাপ নির্দেশ করে। আকার দ্বারা একটি বস্তু কত বড় বা কত ছোট তা বোঝায়। আকৃতি বলতে কি বোঝায়? কোনো বস্তুর রূপ বা গঠন, তার বাইরের সীমানা বা বাইরের পৃষ্ঠকে আকৃতি বলে। আমাদের চারপাশের সবকিছুরই আলাদা আলাদা আকৃতি আছে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, গোলক, চোঙ ইত্যাদি। আকার ও আকৃতির পর এবার আমরা দেখে নেব সর্বসমতার সংজ্ঞাটা আমরা 2-4 লাইনের মধ্যে ঠিক কিভাবে লিখতে পারি। জ্যামিতিতে দুটি আকৃতি বা বস্তু সর্বসম হবে যদি তাদের একই আকার এবং আকৃতি থাকে, অথবা আমরা বলতে পারি যদি একটিতে অপরটির প্রতিসম ছবির সমান আকার এবং আকৃতি থাকে। এখন দুটি চিত্র বা দুটি বস্তু যখন সর্বসম হচ্ছে, তখন আমরা তাদেরকে একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। সেই চিহ্নটা দেখে নাও। চিহ্ন আমরা একটা সমান সমান দিই, তার উপরে আমরা একটা ঢেউ খেলানো একটা রেখা দিই, অর্থাৎ বক্ররেখা। এই চিহ্নটাকে আমরা বলছি সর্বসমতার চিহ্ন। সর্বসমতা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।